হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, এমনকি আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 11ই সেপ্টেম্বর, আমার বরমশাইয়ের জন্মদিন। আগের দিন রাত্রেবেলা ফুল আর কেক নিয়ে এসেছিলাম, আর সেও না দোকান থেকে ফিরতে অনেক লেট করেছিল, 12:30 বেজে গেছিলো। সে আসার সাথে সাথেই কেকটা কেটে নিলাম। কেকটা কাটার পরে সবার সাথে একটু গল্প করার পরে সকালবেলা ঘুম থেকে উঠে তার জন্য সব রান্নাগুলোও করে ফেললাম। সেও দোকানে যাবে, এর জন্য তাড়াহুড়োও ছিল। সকালবেলা উঠে সব কিছু গুছিয়ে নিলাম। যেটুকু আমার করা সেটুকু আমি করছি, আর বাদবাকিটুকু আমার শাশুড়ি মাই করে দিচ্ছে। আমার সাথে থেকে সব কিছু আমাকে আর তাকেও একটু স্পেশাল কিছু রান্না করে খাওয়ানোর ইচ্ছাও আমার ছিল, এর জন্য আমিও ঝটপট সব কিছু রেডি করে ফেললাম। এদিকে 5 রকম ভাজাও করে ফেলেছি। ভাজাটা করার পরে ইলিশ মাছ রান্না হচ্ছিল। সর্ষে ইলিশ করব বলে মাছটাও ভেজে নিচ্ছিলাম। আর আমার না এই মাছ ভাজা জিনিসটা আমার একটুও হয় না, কেন জানি না। এদিকে দেখতে দেখতে সর্ষে ইলিশটাও হয়ে গেছিলো। আজকে মাটনটাও করব, এর জন্য আলুটা ভেজে নিয়ে মাটনটাও দিয়ে দিলাম। আগের থেকে সব কিছু করে রেখেছিলাম যেন তাড়াতাড়ি করে সব কিছু করে দিতে পারি। এই যে মাটনটা কষাচ্ছিলাম, কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম। আমি সেরকম রান্না পারিই না। আমার শাশুড়ি মা পাশে বসে থেকে সব কিছু আমাকে দেখিয়ে দিচ্ছিল। দেখতে দেখতে এদিকটাতেও হয়ে গেছে। তারপরে চাটনিটাও বানাবো, এর জন্য তেলের ওপরে 5 ফোড়ন আর লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর আমি চাটনি বানাবো টমেটো আর আম দিয়ে। এই যে জলটাও দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে ফেলেছিলাম। তারপরে ভাতের থালাটাও সাজিয়ে দিয়েছিলাম, অনেক লেট হয়ে গেছিলো। এই যে এদিকে 5 রকম ভাজা, এই যে ডাল, মাছ, মাটন, স্যালাড, এদিকে রয়েছে পায়েস, চাটনি, দই মিষ্টি সব কিছু দিয়ে, কেকটাও রয়েছে আর পাঁপড়। এদিকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে তাই, আর এপাশে চিপসগুলো রাখা ছিল, মা আশীর্বাদ করছিল। আর ওখানে না অনেক রকম রান্না ছিল যেগুলো হচ্ছে আমি করিনি, যেমন ডালটা আমি করিনি, পায়েসটা আমি করিনি, এগুলো আমি করিনি। আর বাদবাকি মানে ওইগুলোতেও আমাকে হেল্প করেছে, কিন্তু এইগুলো টোটালি উনিই করেছে। বাড়িতে ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম, ছোটদি ভাইকেও ডেকেছিলাম, ছোটদি ভাইও চলে এসেছিলো। আর নিচ থেকে ঠাকুমাও এসেছিলো, ঠাকুমা এসে আশীর্বাদ করছিল। এরপরে আমি পায়েস খাওয়াতে গিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেঁধেছিল। আর আমাদের এরকম ঝামেলা সবসময় হতেই থাকে। আর ওর মুখে যেই দইটা আমি দিলাম, আর সেই যেন মুখটা কেমন করে উঠলো। করার পরে সে আমাকে তারপরে বললো, নাও তোমাকেও আমি খাইয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।